ডক্টর বলেছিলেন যে 5 দিনের মাথায় আবার একবার ও জন্ডিস টেস্টটা যাতে করিয়ে নেওয়া হয়। এই যে পাপা এসছে আজকে ফার্স্ট টাইম কোলে নেবে। মানে বেবিদের আর কি স্কিনের মধ্যে কপালে নাকে এগুলো হাতে এরকম প্রেস করে করে দেখতে হয় যে ইয়েলোইশ লাগছে। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর হেই গাইজ, ইউ আর অল ওয়েলকাম টু ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা। কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছে। আর আমিও এখন অনেকটাই ঠিকঠাক আছি। এইটুখানি একটু আধটু তো সমস্যা হবে, একটু শুতে গেলে প্রবলেম হয়, আবার শুয়ে থেকে উঠতে বসে মানে উঠে বসতে প্রবলেম হয়। বাট একবার শুয়ে পড়লে বা একবার উঠে বসে পড়লে আর অতটা সমস্যা হয় না। এইটুখানি তো বিয়ার করতেই হবে, মা হতে গেলে তো এইটুখানি সহ্য করতেই হয়। আজকে হচ্ছে বুধবার, পুচকুর আজকে 7 দিন, মানে পুচকু পৃথিবীতে এসছে আজকে 7 দিন হলো। এই সময় আগের বুধবার আমি ভর্তিও হয়ে গেছিলাম ওটির জন্য। তো আজকে সারাদিনে কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদিও এখন 1:45 বাজে, এখন আর গুড মর্নিং নেই। তো এখন থেকে এরপরে কি কি করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন স্টার্ট করা যাক। যেদিন আমার ডিসচার্জ হয়েছিল সেদিনকে পুচকুর জন্ডিস টেস্ট হয়েছিল, তার সাথে ওর যে সমস্ত টিকাগুলো দিতে হয়, হেপাটাইটিস বি আরও কি কি সব টিকা, সেইগুলোও দেওয়া হয়েছিল। কিন্তু ডক্টর বলেছিলেন যে 5 দিনের মাথায় আবার একবার ও জন্ডিস টেস্টটা যাতে করিয়ে নেওয়া হয়। তো আজকে হয়তো জন্ডিস টেস্ট আবার মানে আজকে করবে। এবার সকালবেলা একজনকে বলে রাখা হয়েছিল, উনি বাড়িতে এসে ব্লাড স্যাম্পল কালেক্ট করে নিয়ে যেত, কিন্তু ওনার হঠাৎ করেই আর কি জ্বর চলে আসার জন্য উনি আসছে না। এবার কালকেও আসবে কিনা কোনো গ্যারেন্টি নেই, কারণ ফিভার থাকাকালীন তো মানে অনেকেই আসতে চায় না, আর আসাটা উচিতও না। আর এইটুখানি ছোট্ট বাচ্চার ব্লাড সবাই নিতে পারে না। তো আমাদের বাড়ির সামনেই একটা প্যাথোলজি আছে, এখন ওখানে যাব, গিয়ে ব্লাড স্যাম্পলটা দেবো। খুব ভয় লাগে, এত ছোট্ট ছোট্ট হাত পা, একেতেই প্রি ম্যাচিওর প্রি টার্ম বেবি, এত ছোট ছোট হাত পা, ওখান থেকে যখন ব্লাড নেয় না, এর আগের দিনের যখন ব্লাড নিয়েছিল ওর এইখান থেকে আর কি এই শিরার থেকে নিয়েছিল, সেই জায়গাটা পুরো নীল হয়ে আছে। আবারও আজকে ফোটাবে, মানে এত খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই, টেস্ট তো করতেই হবে। আর হোপ যাতে সব রিপোর্ট ঠিকঠাক আসে। মানে গুড়িকে ফ্রেশ করিয়ে একেবারে জামা কাপড় চেঞ্জ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। আর মা তো এখন রান্নাবাড়া করছে, তো মা এখন আমাকে নিয়ে যেতে পারবে না। তো ও আসছে, মানে মিস্টার সাহা আসছে, ও আসলে তারপরে বাড়ির একদম সামনে গলি থেকে বেরিয়ে প্যাথোলজি, ওখান থেকে গিয়ে টেস্ট করাতে যাব। এই যে এখানে পুচকু রেডি হয়ে গেছে, এখন 1:30 বাজে, ওর পাপা আসলে তারপর আমরা বেরোবো। এই যে পাপা এসছে আজকে ফার্স্ট টাইম কোলে নেবে, এখানে প্যাকিং হয়ে গেছে ও। চলো চলো চলো, দেরি করো না। এই যে ফার্স্ট টাইম কোলে নিয়েছে। আমি তো কিছুই নিলাম না, ফার্স্ট টাইম কোলে নিয়েছে। এবার যাচ্ছি, ফোটানো হবে বেচারাকে। তুমি ধরো, আমি ধরে বসছি। শুনিয়ে দিলাম যে কিভাবে কি নেওয়া যাবে। তারপরে এখান থেকে নিয়েছিল। ছেলে না মেয়ে? নেই, ভয় লাগে। আপনি এই পাশে আসুন। ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে। আমাকে ওখানে ভেতরে অ্যালাউ করেছিল, যখন পুচকুর ব্লাড নিচ্ছিল তখন মানে ওর পাপাকে অ্যালাউ করছিল না। তো আমি ওকে বলেছিলাম বাইরে থেকেই তুমি ভিডিও করো। ও এত কাজে দেখে ও মানে ভিডিও করবে কি, ওই তল্লাটেই ও ছিল না, লাস্টে ও চলে এসছে ওখান থেকে। আর আমারও মানে হয় না যে কান্না পেয়ে যাচ্ছিল, পুচকু পুচকু হাত, তার মধ্যে ওরকম করে ব্লাড নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আলটিমেট কোনো লাভই হলো না। দুটো হাতের মধ্যে ওরকম করে ইঞ্জেকশন ফোটালো, মানে সুই দিয়ে চেষ্টা করলো, কিন্তু ওর ব্লাড পাচ্ছিল না, কারণ এত সরু সরু ভেন যে মানে ব্লাড পাইনি। তো এত খারাপ লাগছিল যে ও কষ্টও পেলো, অথচ ওর মানে কোনো কাজই হলো না। যদিও যেদিন মানে ও যেদিন ডিসচার্জ হয়েছে, মানে আমাদের যেদিন ডিসচার্জ হয়েছিল নার্সিংহোম থেকে, সেদিন ওর বিলিরুবিন টেস্ট হয়েছিল, সেটাতে টেস্টের রিপোর্ট ঠিকঠাকই ছিল। কিন্তু যেহেতু প্রিম্যাচিওর প্রিটার্ম বেবি, তো ওর জন্য বলেছিল যে 5 দিন পরে যাতে টেস্টটা আরেকবার রিপিট করা হয়, মানে 5 দিন না 3 দিন পরে।
তো তার জন্যই আবার রিপিট করতে গেছিলাম। এবার একজন তো বলেছিল বাড়িতে আসবে, কিন্তু সে তো আসতে পারলো না, কারণ তার হালকা ফিভার রয়েছে তার জন্য। এবার সেই ফিভার যতদিন না ঠিকঠাক হবে ততদিন তো হবে না। তো ওর জন্য আমাদের বাড়ির সামনেই প্যাথোলজি রয়েছে, সেখানে গিয়ে ভেবেছিলাম করিয়ে নেব। আর আলটিমেট কোনো লাভই হলো না। আমিও এই শরীর নিয়ে গেলাম, ওকেও ওরকম কষ্ট দেওয়া হলো। তো ভাবছি কালকে সকালবেলা যাব, গিয়ে একজন ডক্টর মানে চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে নেব। কারণ চাইল্ড স্পেশালিস্টের সাথে যে কম্পাউন্ডাররা থাকে তারা আর কি হয়তো পারবে। তো একবারও চেক আপটাও হয়ে যাবে। একটুখানি দেখছি খাওয়ার সময় না, যখন ও ফিট করছে তখনই মানে ঘর 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 একটা আওয়াজ হচ্ছে। আর নিঃশ্বাস নিতেও মনে হচ্ছে ওর কষ্ট হচ্ছে, কারণ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তো একবার ডাক্তার দেখিয়ে নেওয়াটা বেটার হবে। তো কালকে আবার যাবো ডাক্তার দেখাতে। এই সপ্তাহে ঠিক এই সময় পুচকু হয়েছে, তাই মানে এই মাত্র জাস্ট মিস্টার শাহর সাথে কথা বলছিলাম, তাই বললাম যে হ্যাপি 1 উইক বার্থডে বেবি। সকাল থেকে ঘুমিয়ে রয়েছে, সকাল থেকে চোখ বন্ধ, খালি সবাই হাকুপাকু করেছে কখন তাকাবে কখন তাকাবে। ফাইনালি এখন তাকিয়ে আছে। আর এই যে মা ঠাকুমা সব মিলে কি সব করে যাচ্ছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলার টিফিন, হরলিক্স দিয়ে দুধ আর তার সাথে বিস্কিট। এই যে এখানে রাতের খাবার দিয়ে গেছে কই মাছ, আর তার সাথে কই মাছের ঝোল দিয়ে ভাত। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শোবো। পুচকুকেও খাইয়ে দিয়েছি, কিন্তু ও জেগে আছে সারা দিন। আজকে ঘুমিয়েছে রীতিমতো। আমি ভয় পেয়ে গেছিলাম, কেননা সকাল থেকেই ওর ব্লাড টেস্ট, তারপরে ব্লাড টেস্ট, তারপর জন্ডিস, এইসব বিষয়ে একটুখানি ভিডিও দেখছিলাম। আর সেখানে আমি বারবার করে মানে ভিডিওর মধ্যে দেখেছিলাম যে মানে বেবিদের আর কি স্কিনের মধ্যে, কপালে, নাকে, এগুলো হাতে এরকম প্রেস করে করে দেখতে হয় যে ইয়েলোইশ লাগছে কিনা। যদি ইয়েলোইশ লাগে তাহলে সেটা জন্ডিসের লক্ষণ। তো আমি সেইগুলোই চেক করার চেষ্টা করছিলাম। আর এছাড়াও ওখানে বলছিল যে বারবার করে মানে বেবিরা যদি খুব বেশি ঝিমিয়ে থাকে বা খাওয়ার যদি কোনো এনার্জি না থাকে, সেইগুলো জন্ডিসের লক্ষণ। তো সকাল থেকে আজকে ঘুমিয়েছে, এক ফোঁটা কাঁদেনি, খাওয়ারও কোনো উচ্চবাচ্য ছিল না। তো সেইগুলো নিয়ে একটু টেনশন করছিলাম, কিন্তু সন্ধ্যের পর থেকে দেখলাম যে না, সবই ঠিক আছে মোটামুটি, জাগছে, কাঁদছে, খাচ্ছেও। তো একটুখানি এখন রিল্যাক্স লাগছে। কালকে যাব ডক্টরের কাছে। তো আজকে ব্লগটাকে কালকে অবধি কন্টিনিউ করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং এভরিওয়ান, বাজে এখন 10:30। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন পুচকুকে খাওয়াবো, তারপরে ওকে ফ্রেশ করব। আর যুগল অলরেডি ওর নাম লিখিয়ে দিয়েছে ডক্টরের কাছে। এখনও তো নাম রাখা হয়নি, দুটো নামের মধ্যে আলটিমেট কনফিউশন রয়ে গেছে। তো ওদের মানে ওদের বাড়ির নিয়ম হচ্ছে, মিস্টার শাহাদের বাড়ির নিয়ম হচ্ছে 15 দিনের দিন নাম রাখতে হয়, যখন মানে যেদিন ওর যোগ্য হবে সেই দিনকে। তো সেই দিন নাম রাখা হবে। এবার ও আমাকে বলছে যে ডাক্তারের কাছে কি নাম লেখা, বলছি একটা কিছু লেখালেই আপাতত হলো। যাই হোক, ও নাম লিখিয়ে দিয়েছে, 12:30 নাগাদ যেতে বলেছে। আমি তো ফ্রেশ হয়ে গেছি, এখনো ড্রেস ফ্রেস পরিনি। ওকে আগে ফ্রেশ করিয়ে নিই, তারপরে আমি এখানে ম্যাডামকে খাইয়ে দাইয়ে সব করে রেডি করে দিলাম, ইনি আবার হাগু করে দিলেন। আর ওখানে ওই যে আসছে, বেলুন নিয়ে এসছে। আর ও দেখ, পুরো একদম বেলুনগুলো মুখের সামনে রেখে দিয়েছে, ও বোঝেই না এখন অবধি কিছু। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর পুচকু আজকে ফার্স্ট টাইম টোটোতে উঠছে। এই ছোট্ট বয়সে 8 দিন 9 দিন বয়সে সব কিছু এক্সপিরিয়েন্স করে নিচ্ছে, গাড়ি, টোটো। ডক্টর দেখানো কমপ্লিট, আর বললো যে বিলিরুবিন টেস্টার আপাতত কোনো প্রয়োজন নেই, কারণ ঠিকঠাকই আছে। উনি দেখে বললো যে এই অবস্থায় ওর ভেন পাওয়াও যাবে না, কারণ একদম কুচকুচে হুচু, আর ওয়েটটা খুব শিগগিরই বাড়াতে হবে। বলেছে এক মাসের মধ্যে তাড়াতাড়ি ওয়েট বাড়াতে হবে, বুঝেছো? তার জন্য খেতে হবে, সারাক্ষণ ঘুমালে হবে না। ডাক্তার দেখানো কমপ্লিট, চলেও এসছি, এবার বাড়িতে যাচ্ছি। আমাকে দেখে মনে হচ্ছে বেশি অসুস্থ মনে হচ্ছে, চোখ মুখের কি অবস্থা। আর এই যে কুচকু যাচ্ছে। এই যে আজকে দুপুরে খাবার, প্রত্যেকদিন কালো জিরে আর গোলমরিচ বাটা দেয় সেটা, তার সাথে বিট গাজর ভাজা, আর এখানে সব সবজি দিয়ে পাতলা করে মাছের ঝোল। আচ্ছা চলো এবার তোমাদের সাথে শেয়ার করে দেওয়া যাক যে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কি কি বললেন। ওর তো মানে যেই নার্সিংহোমেও হয়েছে সেখান থেকে তো ওর লাস্ট যেদিন আসলো আর কি, মানে যেদিন বাড়িতে আসলাম আমরা, সেদিনও চেক আপ হয়েছে, বিসিজি, তারপরে হেপাটাইটিস বি, এগুলো সব ওর টিকা দেওয়া হয়ে গেছে। প্লাস যে ওরাল পোলিও খাওয়ানো হয় সেটাও ওখান থেকে খাইয়ে দিয়েছিল। আর কিছু ওষুধও লিখে দিয়েছিল, যেরকম ভিটামিন D3, তারপরে A to Z মানে ভিটামিনের ওষুধ, তারপরে ক্যালসিয়াম, নাকের ড্রপ, এগুলো সমস্ত লিখে দিয়েছিল।
কিন্তু তা সত্ত্বেও আমি দেখছিলাম যে ওর খাওয়ানোর সময়, ফিড করানোর সময় না ঘর 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 আওয়াজ হচ্ছে, প্লাস রাত্রিবেলা নিঃশ্বাসটাও খুব জোরে নিচ্ছিল। তো ভাবলাম যে একবার দেখিয়ে নেওয়া যাক। আর এছাড়াও তোমাদের সাথে যেরকম শেয়ার করলাম যে ওখান থেকে ওর বিলিরুবিন টেস্ট করা হয়েছিল, যেদিন আমাদের ডিসচার্জ হয়েছে সেদিনই বিলিরুবিন টেস্ট করা হয়েছিল। কিন্তু ডাক্তার বলেছেন যেহেতু একদম সদ্য বাচ্চা আর ও যেহেতু প্রিম্যাচিওর প্রিটার্ম বেবি, তো তার জন্য যাতে ওর 3-4 দিন পরে আরও একবার বিলিরুবিন টেস্টটা রিপিট করা হয়। আর তার জন্য আমরা ডায়াগনস্টিকে গেছিলাম, সেখান থেকে তো উঠে পড়েছে। সেখান থেকে তো যাই হোক ওর ভেন খুঁজে পাচ্ছিল না, তো ওর জন্য বারবার করে 2 হাতেই ফুটিয়ে দেখেছে, কিন্তু ব্লাড আলটিমেট আসলো না। তো ভাবলাম আমরা যে একজন চাইল্ড স্পেশালিস্টের কাছে যাই, যদি ওখান থেকে টেস্ট হয় তো ওখান থেকে টেস্ট করিয়ে নেবো। আর ওর যে ঠান্ডা লেগেছে সেটাও মানে দেখিয়ে নেওয়া যাবে একবারে। তো ডাক্তারের কাছে কালকে গেলাম, উনি বললো যে ওর ওয়েটটাও অনেকটা কম। আর মানে যেহেতু প্রিম্যাচিওর প্রিটার্ম যেটা হয় আর কি, স্কালের সাইজ, তারপরে ওর যেই মানে লম্বা আর কি, সেই ও ও ও ও ও। না না ঠিক আছে, তুমি একটু গুনু করো। তো সমস্তটাই মানে অন্যান্য বাচ্চাদের থেকে কম, তো সেটা যাতে তাড়াতাড়ি ডেভেলপ করে তো তার জন্য ওকে প্রতি ঘন্টায় ঘন্টায় ফিড করাতে হবে। তো এই বললো। আর যেই ওষুধগুলোকে নার্সিংহোম থেকে ডক্টর দিয়েছিলেন সেম ওষুধগুলোই উনিও রেকমেন্ড করেছিল, বললো ঠিকঠাক ওষুধই দিয়েছে, তো এইগুলোই খাওয়াও। আর বিলিরুবিন টেস্টের কথা আমি যখন বললাম যে নার্সিংহোম থেকে বলেছে 3 দিন পরে আবার রিপিট করতে, বললো আর প্রয়োজন নেই, কেননা ওর চোখ একদম ঠিকঠাক আছে, মানে উনি সমস্ত কিছু চেক করে বলে একদম সব ঠিকঠাক আছে। মাঝে মাঝে একটু রোদে নিয়ে যাওয়ার কথা বললেন, আর বললেন যে মানে বিলিরুবিন বাড়ার যেই টাইম পিরিয়ডটা সেটাও পার করে এসছে, তো কোনো প্রবলেম আশা করি আর হবে না। তো এই ছিল আপডেট। আজকের ব্লগটা এইটুখানেই রাখছি। এরকম খাপছাড়া খাপছাড়া ব্লগ হচ্ছে, তার কারণ তো বুঝতেই পারছো না, আমি বাইরে বেরোতে পারছি, সারাটা দিনই আমার বিছানার ওপরেই কাটছে, পুচকুকে নিয়েই কাটছে। এটা একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স, আলাদা রকমের ফিলিংস। আর আমি ফিল করতে চাই প্রত্যেকটা মুহূর্তকে, যাতে কখনো এইটা রিগ্রেট না হয় যে ওই সময়টা আমি ফিল করতে পারিনি। তো ওর জন্য এই মাদারহুডটাকে, বা এই যে আমি যে এখন পুরো বিছানার ওপরে, এটাকে ওষুধ বলে আমাদের আতুর, 15 দিনে উঠবে, তো এই টাইমটাকে আমি ভরপুর এনজয় করতে চাই, ওই জন্য কম কম করে ব্লগ করছি। আর মাদারহুডটাকে এনজয় করার চেষ্টা করছি, সময়টাকে এনজয় করার চেষ্টা করছি। তো আর কি, আজকে ব্লগটা এইটুখানেই রাখছি। এরকম আরও ব্লগ পেতে আমার চ্যানেলটা যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো, জলদি গিয়ে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও, আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও। বাই আজকের মতো।